Hello beautiful people, welcome back to my channel to a brand new vlog. এই রাস্তাটা আমার খুবই পরিচিত। এটা আমাদের বাড়ি যাওয়ার আর ফেরার রাস্তা। দিস ইজ কন্যাকুমারী তিরচেন্দুর হাইওয়ে। তো যখনই কোথাও যেতে হয় আসতে হয়, এটা পেরিয়েই যেতে হয় আসতে হয়। আর সেই সময় সানসেটও হচ্ছিল, সো আই থট লেটস ক্যাপচার ইট। এটা আগে কখনো করিনি, এই রাস্তা দিয়ে হাজারবার গেছি এসছি, বাট আই থট লেটস মেক আ ভ্লগ। কদিন ধরে খুবই বৃষ্টি পড়ছে, জানি না কেন মার্চ মাসে এরকম বৃষ্টি দেখিনি আগে, তাই ওয়েদারটা খুবই মনোরম ছিল। কিন্তু এটাই যদি ওয়ার্কিং ডে হতো তখন খারাপ লাগতো, উইকেন্ড বলে খুবই এনজয়েবল ওয়েদার ছিল। এটা আমাদের আশপাশের লোকালিটি বলতে পারো। এরপরে আমরা ধীরে ধীরে টাউনের দিকে এগোচ্ছি, কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আমাদের। এই আরিয়া বলে শপটা ইজ সুইট শপ, এখানে এটার অনেকগুলোই ব্রাঞ্চ আছে। কলকাতার মতো মিষ্টি কোথাও পাওয়া যায় না, এটা সত্যি। তবে কিছু না হওয়ার থেকে কিছু থাকা ভালো। বাট ফানিলি এনাফ আমার এখানকার মিষ্টি ভাল লাগে, কেন কি এখানে একটু মিষ্টি কম দেওয়া থাকে মিষ্টিতে। হোয়াট অ্যান আইরনি, মিষ্টি খাবো আবার মিষ্টিতে মিষ্টি কম থাকবে। এনিওয়ে, আমার যেটা মনে হয় এখানকার ডেয়ারি প্রোডাক্টস ইজ দি বেস্ট। ইয়েস, বি ইট পনির, কার্ড, মিল্ক, ঘি, বাটার, ও মাই গড, খুবই ভালো। আর কফিটা তো সবাই জানে, সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া প্রডিউসেস অ্যান্ড মেক্স দ্য বেস্ট কফি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানকার রাস্তা খুবই ভালো। আমরা যতটাই ডিসকভার করেছি বা এক্সপ্লোর করেছি বলতে পারো ফর লং ড্রাইভস নিয়ার বাই এরিয়াজ লাইক তিরুনেলভেলি, কন্যাকুমারী, তেনকাশি। আবার ওদিকে যেই ট্রিপগুলো আমরা বাই রোড করেছিলাম, বিট ভার্কালা, আলাপি, ঠেকারি, মুন্নার, রামেশ্বরম, সব রাস্তাগুলোই খুবই সুন্দর এবং ওয়েল কানেক্টেড ছিল। Since we are from another state, but we were doing everything all by ourselves, GPS দেখে কোনো অসুবিধা হয়নি, এটাই দেখে খুব ভালো লাগছিল। অ্যান্ড সিন্স ইটস আ পার্ট অফ ইন্ডিয়া, এটাই একটা বড় ব্যাপার। দুবাইতে গিয়ে এরকম কার্পেট রোডস পেয়েছিলাম, তারপরে যখন দেখছি সেম জিনিস ইন্ডিয়ায় আছে, ডাজন্ট ম্যাটার বি ইট তামিলনাড়ু অর কেরালা অর এনিথিং, অ্যাজ অ্যান ইন্ডিয়ান উই ওয়ার ফিলিং রিয়েলি প্রাউড। এই গল্প করতে করতে আমরা টাউনে ঢুকে পড়েছি। আমরা একটু শর্টকাট নিয়েছিলাম টাইম সেভ করব বলে। এনিওয়ে, এই রাইট হ্যান্ড সাইডে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, দিস ইজ আ স্কুল। আই গেস ইটস অল গার্লস স্কুল, হোলি ক্রস হায়ার সেকেন্ডারি অ্যাংলো ইন্ডিয়ান স্কুল মেবি। অনেকটাই বড় স্কুলটা, দুটো রাস্তা জুড়ে, এটা এদের ব্যাক গেট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই জায়গাটায় মোটামুটি সব ব্র্যান্ডস মোরলেস পাওয়া যায়। অ্যান্ড সন্ধ্যাবেলা এই জায়গাটা এলে খুব ভালো লাগে, ইট ইজ ভেরি ওয়েল লেট। আর কিছু রোড সাইড স্টলসও থাকে, বাট না, আজকে আগে খাওয়া দাওয়ার ব্যাপার নয়, কিছু কাজ ছিল সেগুলো আগে করবো, অ্যান্ড আফটার দ্যাট ডিনার নিয়ে তো বাড়ি ফিরবই। ইচ্ছে আছে কেএফসি যাওয়া, এবার লেটস সি। সামনে এগোতেই আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়বে একটা বড় শোরুম। বেসিক্যালি এটা একটা শাড়ির দোকান। আগে তিরুনেলভেলিতে যেতে হতো নিয়ারেস্ট স্টোর বলে, বাট এখন এই চেন্নাই সিল্ক আমাদের টুটিগড়িনেও আছে। সত্যি বলতে এই উইকেন্ড আউটিংগুলো আমার আর আউটিং মনে হয় না, নামেই আউটিং। হাতে এক গাদা কাজ নিয়ে আমরা সবাই বেরোই। আই গেস যারা নিউলি ম্যারিড তারা আমার সাথে রিলেট করতে পারবে। একটার পর একটা টিক মারতে থাকি যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, হোয়াটস নেক্সট। ওয়েল, রাইট হ্যান্ড সাইডে একটা বড় হাইপার মার্কেট পড়েছে। এটা এই ডিটেলসে পরে দেখাবো, বিকজ এখানে আমাদের কাজ আছে, আমরা ফেরত আসবো। বাট ফার্স্ট আমাদের যেই শপটায় যাওয়ার আছে আমরা সেদিকে এগিয়ে চলেছি। এই যে ঢুকে পড়েছিলাম শপে, সব কাজ হয়েও গেছে। লাস্টে বেরোনোর আগে ভাবলাম একটু ভিডিও নিই নি, ভেতরে খুবই লজ্জা লাগছিল ভিডিও নিতে, খুব অকওয়ার্ড লাগছিল অ্যাকচুয়ালি, বাট আই গেস উইথ টাইম আই উইল বি ওকে। এনিওয়ে, কামিং ব্যাক টু দ্য টপিক, যেই হাইপার মার্কেটটা দেখাবো বলেছিলাম, আমি ডিটেলসে তো ভিডিও করিনি, যদি বলো একদিন করব, বাট ডেফিনেটলি আমাকে উইকেন্ড ছাড়া আসতে হবে, বিকজ উইকেন্ডে এখানে খুব খুব ভিড় হয়। আর অলসো ভালো করে দেখাতে পারবো না, অলসো আই ফিল ভেরি অকওয়ার্ড রেকর্ডিং আ প্লেস ওয়ের আই হ্যাভ কাম থাউজেন্ড নাম্বার অফ টাইমস। এনিওয়ে, এখন আমরা পার্কিং লটে ঢুকছি। এখানেও কিছু কাজ আছে, বাট সবার আগে এখানকার একটা মেশিনওয়ালা কফি খাবো, সো দ্যাট আই ফিল এনার্জাইজ টু ডু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। অ্যান্ড তারপর তো কেএফসি আছেই, দেখতেই পেয়েছো, কেএফসিতে ডিনার নেবো, অ্যান্ড দেন অ্যাগেন ওয়ান মোর ওয়ার্ক অ্যান্ড ফাইনালি হোম। যাই হোক, এখানকার এটা পার্কিং এরিয়া, দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না ভিডিওয়ে, বাট জায়গাটা অনেক বড়। পার্কিং লটে ঢুকে দেখি এখানেও একটু জল। মার্চ মাসে যে এরকম এত বৃষ্টি হতে পারে, আই হ্যাড নো আইডিয়া। এনিওয়ে, এখানেও কাজ শেষ করে এবার কেএফসি যাওয়ার পালা। উইকেন্ডে মোটামুটি এরমই থাকে, ইনফ্যাক্ট আরও ভিড় থাকে, আজকে তো তাও ফাঁকা ছিল।
আমাদের এখানে অর্ডার এসে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। বাট তার আগে একটা জিনিস দেখাতে চাই, যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আমি যেখানে বসে ঠিক তার ব্যাকগ্রাউন্ডে জাস্ট লুক অ্যাট দ্য ওয়ালপেপার, ও মাই গড, it is showing a world map where it is connecting Kentucky, United States to Tamil Nadu, India. Oh my god. Anyway, বাড়ি যাওয়ার পালা। As mentioned earlier, আজকে আমি ডিটেলড ভিডিও করিনি অফ দিস ভেলাভেন হাইপার মার্কেট। যদি তোমরা বলো অন্যদিন একদিন নিশ্চয়ই করে দেখাবো। বাট এই পার্কিং লটটা দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা কত বড়, আর একটা স্পেস ফাঁকা নেই। মানে যেইগুলো ফাঁকা দেখা যাচ্ছে আমি 100% শিওর এক্ষুনি গাড়িগুলো বেরিয়েছে। এটা ছাড়াও ওদের এক্সট্রা পার্কিং এরিয়া আছে, সেটা যদি যাওয়ার পথে পড়ে নিশ্চয়ই আলাদা করে দেখাবো। যা যা কাজ নিয়ে বেরিয়েছিলাম সব হয়ে গেছে, এটাই শান্তি। আর খাওয়া বলতে কফি খেয়েছিলাম, ফ্রাইড মোমো খেয়েছি, আর ফুচকা খেয়েছি। ফুচকা ঠিক বলবো না, ফুচকা বলতে গেলে কলকাতার ফুচকাই ফুচকা বোঝায়, দ্যাট ইজ ইমোশন। এখানে ওই পানিপুরি এরম বলে, সেটাই এটা সুজি দিয়ে বানায়। দহি ফুচকাটা তাও একটু বেটার লাগে আমার, কারণ কি ফুচকার মেন কি বলবো, সবই মেন। ফুচকা ভাজাটা মেন, ফুচকার আলু মাখাটা মেন, ফুচকার জলটাও মেন, তো সবই মেন। কিন্তু এখানে ওইসব একটারও টেস্ট টু দ্য পয়েন্ট আসে না। ওর থেকে বেটার বাড়িতে বানিয়ে করে খাওয়া, কিন্তু সবসময় তো হয় না, বাড়িতে এত কিছু কাজ থাকে, আর 4 বেলার নর্মাল খাবার থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এইগুলো হচ্ছে এক্সট্রা এফর্ট পুট করার। তো যাই হোক, ওভারঅল দিনটা ভালোই গেল। এখান থেকে লেফট টার্ন নিলেও বাড়ি যাওয়া যায়, রাইট টার্ন নিলেও যাওয়া যায়, বাট আজকে লেফট টার্ন নিলাম বিকজ এই যে রাইট হ্যান্ড সাইডে যে পার্কিং লটটা দেখলে, দ্যাট ইজ অনলি দি এক্সট্রা পার্কিং লট ফর ভেলাভেন হাইপার মার্কেট, সেটাও ভর্তি থাকে। তো এতটাই ডিমান্ড এখানে এই মার্কেট প্লেসটার। এনিওয়ে, এইবার তো বাড়ি যাচ্ছি। বাট যেটা বলার ছিল, দ্যাট ইজ দ্য পিপল ওভার হিয়ার। আমার অনেকবারই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আগেও আর আজকেও হলো বলে আরও মনে পড়ছে, তাই আই থিঙ্ক আই শুড মেনশন। অন্য কোনো জায়গায় ব্যাক ইন মাই সিটি সব জায়গায় দেখেছি, ইফ আই ডোন্ট গেট আ সার্টেন থিং ইন আ শপ, ওরা কিন্তু আর বলে দেয় না যে কোন দোকানে গেলে পাওয়া যায়। বাট ফর্চুনেটলি আমি এখানে দেখি যে একটা শপে না পাওয়া গেলে সেই শপকিপারটাই এক এক সময় নিজের থেকেও বলে, বা আলাদা করে জিজ্ঞেস করলেও বলে দেয় যে ওই জিনিসটা অন্য কোন শপে পাওয়া যায়। অ্যান্ড সিন্স উই আর নট ফ্রম দ্য স্টেট বাট আউটসাইডার্স, আমাদের মতন মানুষদের খুবই হেল্প হয়। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দিস পিপল। এই কথা বলতে বলতে আমরা গলি থেকে বেরিয়ে এলাম। এটা আবার স্টার্ট হয়ে যাচ্ছে সেই হাইওয়েটা দ্যাট উইল লিড আস টু আওয়ার হাউস। এতক্ষণে তোমাদেরও চেনা হয়ে গেছে রাস্তা। সামনেই একটু এগোতে লেফট হ্যান্ড সাইডে পড়ছে এই একটা কলেজ, দিস ইজ কল্ড কামরাজ কলেজ। এখানে কোয়াইট ওয়েল নোন কলেজ, অলসো ইট সার্ভস অ্যাজ আ ল্যান্ডমার্ক আমাদের মতন লোকদের জন্য। নেক্সট রাইট হ্যান্ড সাইডেই পড়বে একটা ম্যারেজ হল। দিস হল ইজ নোন অ্যাজ মানিকাম মহল, অনেকটাই বড় অ্যান্ড স্পেশিয়াস। এখানে আমি আগে এসেছি, যেহেতু তামিল ওয়েডিংসগুলো জেনারেলি মর্নিং ওয়েডিংস হয়, তো আমি এখানে সকালবেলা এসেছি। আর সকালের আর বিকেলের অ্যাম্বিয়েন্স কিন্তু কমপ্লিটলি আলাদা, বাট বোথ আর গুড। নেক্সট যেটা দেখাতে চাইবো ইজ দ্য ব্ল্যাক ফরেস্ট কেক। এটা একটা কেক শপ, এখানে সব কিছু পাওয়া যায় অফ রিলেটেড টু বার্থডে অ্যান্ড অলসো এনি বেকারি আইটেমস। খেতে ভালোই, আমার টেস্ট খুবই ভালো লাগে। আর এই ক্লিপটা আমি পারপাসলি এই ভিডিওতে অ্যাটাচ করেছি ডিউ টু 2 রিজনস। আমার কাছে অনেকবারই অনেকজন প্রশ্ন করে ব্যাক ইন কলকাতা যে ওখানকার লোকজন কেমন, মাথায় কি সবাই ফুল দিয়ে বেরোয়, আর অলসো লোকাল অটো বাস সার্ভিস কেমন। তো সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। সবসময় তো বুঝিয়ে ওটা যায় না, বা সবসময় উত্তর দেওয়া হয় না, যে যার লাইফে বিজি তাদের রেসপেক্টিভ রুটিনে। তাই আমি ভেবেছি ছোট করে যদি ভিডিও করতে পারি তাহলে সবার সাথে শেয়ার করতে পারবো। যারা কখনো আসেনি এখানে তারাও দেখতে পাবে টুটিকরিন শহরটা কেমন। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি, আর একটুখানি পথ বাকি আছে। লেফট হ্যান্ড সাইডে এখন একটা নতুন প্রজেক্ট হচ্ছে। এখানে আসলে এতই জায়গা, আর অলসো ইটস আ ডেভেলপিং প্লেস, সো কিছু না কিছু হতেই থাকে এভরি আদার মান্থ। বাড়ি যাওয়ার পর যখন ফেরত আসি আমিও অবাক হই যে নতুন নতুন জিনিস হতেই থাকছে। ঠিক এই জায়গাতেই রাস্তাটা 3 দিকে ডিভাইড হচ্ছে। ইফ ইউ গো টু দ্য রাইট, দ্যাট ইজ লিডিং টুয়ার্ডস দি এয়ারপোর্ট. If you go to the left, that is leading towards the port, but we will follow the car and go straight. That is leading us towards Tirchandur. Tirchandur is like the end of the world to me because তারপরে রাস্তাটা কোথায় যাচ্ছে I have no idea. That is the last place I have visited. এই সোজা গিয়ে তার মাঝখানেই পড়ে যাবে আমাদের জিরকনিয়াম টাউনশিপ, and that is our final destination for today.
সামনেই যেতে যেতে লেফট হ্যান্ড সাইডে পড়ে যাবে একটা বিউটিফুল সাউথ ইন্ডিয়ান টেম্পল, টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান টেম্পল। অনেকজন ব্যাক ইন কলকাতা আমায় জিজ্ঞেস করে কেমন হয় দেখতে, ঠিক এরকম। আমি হয়তো সবসময় বুঝিয়ে উঠতে পারি না, বাট দিস ইজ দ্য টিপিক্যাল লুকিং সাউথ ইন্ডিয়ান টেম্পল। আর গোটা শহর জুড়ে এরকম মন্দির অনেক আছে যেখানকার ওয়ালগুলো সেম দেখতে হয়। আর এই দিকে লেফটে এই রাস্তাটা সোজা যাচ্ছে বিচে। যখন আমরা বাড়ি থেকে বিচে যাই তখন এই রাস্তাটা ইউজ করি, দিস ইজ দ্য শর্টকাট। নেক্সট দুদিক জুড়ে ভর্তি ছোটো ছোটো শপস আছে। অ্যান্ড নেক্সট বিগ থিং ইজ লেফট হ্যান্ড সাইডে হচ্ছে স্পিক। স্পিক স্ট্যান্ডস ফর সাদার্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কি সুন্দরভাবে মেন গেটটা করা, তাই না? নেক্সট চলে আসবে হেভি ওয়াটার প্ল্যান্ট, দিস ইজ অলসো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই রাস্তায় আর কিছু দেখানোর নেই। এবার সোজা আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে। এবার আসছে আমাদের বাড়ি, এটা আমাদের পাড়া বললেই চলে। এটা এখন আমাদের পাড়া চলছে, খুবই রিস্কি পাড়া। এখানে অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে আগে, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া বেসিক্যালি। তো আমি বেশি ভিডিওয়ে কনসেন্ট্রেট করিনি, আই ওয়াজ হেল্পিং হিম টু কনসেন্ট্রেট অন হিজ ড্রাইভিং। এটা আমাদের প্ল্যান্টের ফার্স্ট গেট, বাট আমরা এই গেটটা নেব না, আমরা নেব হচ্ছে সেকেন্ড গেট, দ্যাট ইজ নিয়ারার টু আওয়ার হাউস। বাড়ি ফেরার আজকে আলাদাই মজা। বাড়ি ফিরে কোনো রান্না নেই, জাস্ট মাইক্রোওভেনে দেবো আর গরম গরম খাবার রেডি। অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কারণও আছে, রান্না না করার কারণ আছে। আজকে উইমেন্স ডে সেলিব্রেট করেছিলাম আমরা এইভাবেই, ছোট্টভাবে যেভাবে করা যায়। আই গেস সবাই তোমরা যে যার সে তার মতন উইমেন্স ডে সেলিব্রেট করেছো। যাই হোক, এবার আমরা ঢুকে গেলাম আমাদের টাউনশিপের মধ্যে। আমি ডিটেল ভিডিও যদি চাও পরে করতে পারি, আপাতত আজ করছি না। খুবই সুন্দর ছিমছামভাবে টাউনশিপটা সাজানো। এখানেও এভরি আদার ডে কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এই টাউনশিপের এরিয়াটাও ভেতরটাই অনেকটাই বড়। এর মধ্যে স্কুল আছে, হেলথ কেয়ার সেন্টার আছে, গেস্ট হাউস আছে, গ্রসারি শপ আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট মেনলি কোয়ার্টার্সগুলো আছে, বি, সি, ডি অ্যান্ড ই টাইপ। অলসো অনেকজনের প্রশ্ন থাকে যে এখানকার ওয়েদার কন্ডিশনস কেমন থাকে, খুবই কি গরম সিন্স ইটস সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওয়েল, টু আনসার ইউ অল, না খুব গরম থাকে না, মডারেট ক্লাইমেট থাকে সিন্স উই আর নিয়ারের টু দ্য সি। আর প্রচণ্ড হাওয়া দেয়, মানে এতটাই হাওয়া দেয় যে মাথায় যদি কেউ উইক পরে থাকে ওটা উড়ে গিয়ে আরেকজনের মাথায় চলে যাবে, এরম টাইপের। অ্যান্ড অলসো সামার ইজ লাইক সামার অল ওভার ইন্ডিয়া। তাও এখানে টেম্পারেচার রাইজ করে না, ইউনো। এনিওয়ে, কথা বলতে বলতে পুরো বাড়ি চলে এলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন তো প্রায় ডিনার টাইম হয়ে গেছে, বাট তার আগে যা যা কিনে এনেছি সব কিছু গুছিয়ে রাখতে হবে। আই গেস এভরিওয়ান অফ ইউ ক্যান রিলেট যে এই কাজটা সবচেয়ে বাজে লাগে। মানে যখন উই গো টু আ সুপার মার্কেট ওরা হাইপার মার্কেট, তোলার বেলা তো খুব ভালো লাগে, ইউ ফিল ইউর বাস্কেট অর ট্রলি, বাট বাড়ি ফিরে এসে ও মাই গড। আর ক্যামেরাটা জাস্ট ফ্লিপ করে দেখাবো কী কী কিনেছি, কী কী নয় মানে কতটা অ্যামাউন্ট যে এখন গোছাতে হবে। অ্যান্ড আফটার দ্যাট অনলি উই ক্যান ফ্রেশন আপ অ্যান্ড ইট। সো ইয়া, এই যে দিস হোল ব্যাগ, ভিডিও কতটা বড় লাগছে জানি না, অনেক জিনিস এখন এগুলো গোছাতে হবে। তারপরে দিস ইজ দ্য ট্রিট। With this we come to the end of this video. If you do like, do not forget to like, share, comment and subscribe to my channel. Up until next time, lots of love and take care.